বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই করোনার মহামারী সংকটে পুরা পৃথিবীর সঙ্গে আমাদের বাংলাদেশেও আক্রান্ত হয়েছে। তাই তোমরা যেহেতু স্কুল কলেজ সব বন্ধ, এজন্য তোমাদের বাসায় বসে পড়ালেখায় একটু বিঘ্ন হচ্ছে। তাই আমি তোমাদের সহায়ক হিসেবে আমি তোমাদের মাঝে চলে এসেছি অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে। তো শুরু করা যাক। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব নবম দশম শ্রেণীর অধ্যায় 4.1-এর সূচক ও লগারিদম। এখন শুরু করা যাক। সূচক বা এর ইংরেজি হচ্ছে এক্সপোনেন্ট। তো আছে সূচক ও লগারিদম। আচ্ছা, মূলত সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। তো আমরা মনে করি এ যদি যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, তাহলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণন হলে অর্থাৎ এ টু দি পাওয়ার এন হবে, অর্থাৎ এ গুণন এ গুণন এ ডট 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 গুণন এ, অর্থাৎ কতগুলো এ গুণন আছে, এন সংখ্যক এ গুণন আছে। তাহলে এই গুণফলটা হবে আমাদের কি এ টু দি পাওয়ার এন। এখন এখানে এন হলো সূচক বা ঘাত এবং এ হলো ভিত্তি। তার মানে বোঝা যাচ্ছে এটা ভিত্তি এবং এই এনটা হচ্ছে সূচক বা ঘাতও আমরা বলতে পারি। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসবো সূচকের সূত্রাবলী। সূচকের সূত্রাবলীতে আমরা প্রথমে নিব এ যে কোনো রিয়েল নাম্বার, অর্থাৎ এ বিলংস অফ রিয়েল নাম্বার, এবং এম এন যদি যে কোনো স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার সেট হয়, তাহলে প্রথম সূত্র হবে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন ইকুয়াল এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ সূচকের ক্ষেত্রে আমরা জানবো কি গুণনের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ারগুলো গুণনের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। এবং 2 নাম্বার আসি। 2 নাম্বারে যদি ইচ্ছে একের মতোই এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন যদি এরকম হয়, তাহলে এক্ষেত্রে আমরা 2টা সূত্র পেয়ে যাব। কীরকম? একটা হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ যখন ভাগের ক্ষেত্রে হয়ে যাবে বিয়োগ, যখন এই এম যেহেতু উপরে, এম এর মানটা কী হবে বড় অথবা সমান হবে কার থেকে, এনের থেকে, অর্থাৎ নিচেরটা থেকে। এবং দ্বিতীয়ত আমরা আরেকটা সূত্র পাবো, যখন এই এনের মানটা বড় হয়ে যাবে তখন 1 ভাগ এ টু দি পাওয়ার এন মাইনাস এম কখন হবে, এর শর্ত হচ্ছে যখন এনের মানটা এম থেকে বড় হবে। এখন আসি 3 নাম্বার সূত্র। 3 নাম্বার হচ্ছে যদি এ বি যে কোনো সংখ্যা হয়, এ বি টু দি পাওয়ার এন হলে, তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পাবো এ টু দি পাওয়ার এন গুণন বি টু দি পাওয়ার এন। 4 নম্বরে আসি, যদি এ ভাগ বি টু দি পাওয়ার এন হয়, তাহলে এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এই এনটা দুইটার সঙ্গেই ভাগ অবস্থায় থেকে যাবে। কিন্তু এখানে শর্ত হচ্ছে এই বি এর মানটা কখনো 0 হবে না, বি ইকুয়াল ইজ নট 0, কারণ বি এর মান যদি 0 হয়, আমরা জানি কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে সেটা অসংজ্ঞায়িত আসে, এই জন্য বি এর মানটা 0 হবে না। এরপরে আসি 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রে আসবো এ টু দি পাওয়ার এম, তারে পাওয়ার যদি আবার এন হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ এই দুটা গুণ অবস্থায় লিখতে পারবো। আচ্ছা, এরপরে আমরা আসবো যে শূন্য সূচক। আরেকটা জিনিস শেখার বিষয় আছে, সেটা হচ্ছে যদি কখনো এই সূচকটা কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, অর্থাৎ এ টু দি পাওয়ার 0, অর্থাৎ সূচকটা যদি এখানে 0 হয়ে যায় তার মান হয়ে যাবে 1। কিন্তু এখানে শর্ত হচ্ছে এর ইকুয়াল ইজ নট 0, অর্থাৎ এর মানটা কখনো 0 হবে না। এরপর আসি আরেকটা বিষয় আছে, যদি ঋণাত্মক সূচক থাকে, অর্থাৎ এ টু দি পাওয়ার মাইনাস এন যদি হয়, ইকুয়াল কী হবে 1 ভাগ এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এই ইনভার্সের কারণে 1 ভাগ এসে যাবে। কিন্তু এখানেও শর্ত আছে দুইটা, একটা হচ্ছে এ ইকুয়াল ইজ নট 0, অর্থাৎ এর মান 0 হবে না, এবং এনটা হবে যে কোনো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসবো যে এনতম মূল বা এনথ রুট। আচ্ছা, মনে করি এ যে কোনো একটি সংখ্যা, তাহলে আমরা কি পাবো যে এ এর বর্গমূল ইকুয়াল আমরা কি দেখতে পাবো রুট ওভার এ, ইকুয়াল লেখা যাবে যে এ টু দি পাওয়ার 1/2, অর্থাৎ রুট মানে এখানে কিন্তু একটা হাফ সাইলেন্ট আছে, এখানে 2 একটা কিন্তু সাইলেন্ট আছে, অর্থাৎ 1/2 হয়। এরপরে এ এর ঘনমূল অর্থাৎ 3 ঘনমূল এ ইকুয়াল এ টু দি পাওয়ার 1/3, তখন এই 3টা কিন্তু নিচে চলে গেল। একইভাবে 4 হলে এখানে 4 হলে এখানে 4 হবে, 5 হলে এখানে 5 হবে। তাহলে একইভাবে আমরা আসবো কি এ এর এনতম মূল, অর্থাৎ 1 2 3 4 5 ডট 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 এনতম মূল। এনতম মূল কী হবে এ টু দি পাওয়ার এন
রুট ওভার এন এ ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 1/n। এখন আর একটা জিনিস আসি যে যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ যদি উভয়ের ভিত্তি সমান হয় কিন্তু পাওয়ারগুলো সমান না হয়, তাহলে আমরা কি লিখতে পাবো, ভিত্তি একই হলে ভিত্তি ভিত্তি ক্যান্সেল হয়ে যাবে, এই পাওয়ার সমান এই পাওয়ার হবে, অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই। কিন্তু এখানে শর্ত হচ্ছে এ এর ভিত্তি এর মানটা কখনো 0 থেকে বড় হবে এবং এ ইকুয়াল ইজ নট 1, অর্থাৎ এর মানটা 1 হবে না। এরপর আসি যদি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স, এবার ভিত্তি আলাদা কিন্তু আমাদের পাওয়ার একই, এরকম হলে আমরা লিখতে পাবো এ ইকুয়াল বি, অর্থাৎ এই ভিত্তি সমান এই ভিত্তি, কারণ এই পাওয়ারগুলো ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু শর্ত হচ্ছে এ গ্রেটার দেন 0, বি গ্রেটার দেন 0, অর্থাৎ এ এবং বি উভয়ের মান 0 থেকে বড় হবে কিন্তু এক্স ইকুয়াল ইজ নট 0। এখন 4.1 আমরা অঙ্কে চলে যাব। 1 নম্বর অঙ্ক, 1 নম্বরে অঙ্ক দেওয়া আছে যে 7 টু দি পাওয়ার 3 গুণন 7 টু দি পাওয়ার ইনভার্স 3 ডিভাইডেড 3 গুণন 3 টু দি পাওয়ার -4 ইকুয়াল কী আসবে, যেহেতু এর ভিত্তিগুলো একই তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সূত্র অনুসারে আমাদের যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 যোগ -3 ডিভাইডেড একইভাবে এখানকারও 3 পাওয়ারগুলো কী হবে, এর পাওয়ার কিছু নাই মানে 1 যোগ এর পাওয়ার আছে কত -4 ডিভাইডেড 7 টু দি পাওয়ার, আমরা এখন যোগ করব 3 প্লাস মাইনাসে গুণ করলে -3 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 1 প্লাসে মাইনাসে -4 ডিভাইডেড 7 টু দি পাওয়ার 0 ডিভাইডেড 3 টু দি পাওয়ার -3, কারণ 1 থেকে -4 করলে -3। 7 টু দি পাওয়ার 0 আমরা জানি যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ যেহেতু 1 ডিভাইডেড ভাগ 3 টু দি পাওয়ার -3 ইকুয়াল 1 ভাগ 3 ইনভার্স 3 মানে 1 ভাগ 3 পাওয়ার 3 ইকুয়াল 1 ভাগ তাহলে 3 পাওয়ার কিউব মানে 3 3 9, 3টা 9 3 গুণন করলে 27 ইকুয়াল, এরপর এই 1 এই গুণনটা ভাগ হয়ে যাবে, এই মানটা উপরে চলে যাবে ইকুয়াল 27 ইকুয়াল 27, এটাই হচ্ছে অ্যান্সার 1 নম্বরে। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা আসবো 2 নম্বর অঙ্কে। এখন পরবর্তী অঙ্ক 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেওয়া আছে ঘনমূল 7 তার উপর স্কোয়ার ইন্টু ঘনমূল 7 ডিভাইডেড রুট ওভার 7। তাহলে ঘনমূল থাকলে আমরা কি লিখতে পারি, 7a স্কোয়ার, তাহলে 1/3 গুণন ইন্টু 7 ঘনমূল মানে 1/3 ডিভাইডেড 7 রুট 7কে আমরা রুট 7-এ লিখলাম ডিভাইডেড, এখন এটার মান হচ্ছে 7 টু দি পাওয়ার 2/3 ইন্টু 7 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড, তাহলে এখানে আসতেছে রুট 7। এখন আমরা এটাকে কী করবো, 7 টু দি পাওয়ার যেহেতু ভিত্তি একই সুতরাং আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2/3 যোগ 1/3 ডিভাইডেড রুট ওভার 7 ইকুয়াল, তাহলে আমরা এখানে উপরে লসাগু করে নিব 7 টু দি পাওয়ার, এখানে লসাগু কি আসবে 3 3 লসাগু 3, আর এখানে থাকবে 2 যোগ এখানে আসবে 1 ডিভাইডেড রুট ওভার 7। এরপরে আসতেছে দেখো উপরে শুধু 7 নিচে ডিভাইডেড রুট ওভার 7, তাহলে এই একটা 7কে ভাঙালে আমরা 2টা রুট 7 পেয়ে যাব, তাহলে রুট 7 ইন্টু রুট 7 ডিভাইডেড রুট ওভার 7, যেহেতু রুট 7 ইকুয়াল রুট 7 ইন্টু রুট 7, একটা 7কে ভাঙালে 2টা পাবো। এবার রুট 7 কাটা গেলে ডাইরেক্ট আমরা রুট 7 পাচ্ছি, এটাই হচ্ছে 2 নম্বরের অ্যান্সার। এরপর আসবো আমরা 3 4 এবং 5 নম্বর অঙ্ক একই, সো আমি এখান থেকে 4 নম্বর অঙ্ক করে দিচ্ছি, 3 এবং 5 নম্বর তোমার বাসায় প্র্যাকটিস করবো। 4 নম্বর কী বলছে, 2 ইন্টু এ ইনভার্স 1 যোগ 3 ইন্টু বি ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1, তাহলে এইটা অঙ্ক সমাধান হবে 2 ইন্টু এ ইনভার্স 1 মানে 1/a প্লাস 3 ইন্টু বি ইনভার্স 1 মানে 1/p, তার উপর ইনভার্স আমরা ইনভার্স দিয়ে দেবো। এখন 2 ইন্টু 1/a মানে 2/a যোগ 3/b টু দি পাওয়ার ইনভার্স 1 ডিভাইডেড, আমরা এখানে এখন লসাগু করবো, লসাগু করলে এ এবং বি এর লসাগু কী হবে এ বি, তাহলে এ ক্যান্সেল হবে, বি আর 2 গুণন করলে 2b যোগ বি ক্যান্সেল হবে, এ দ্বারা 3কে গুণ করলে 3a ইনভার্স 1। এখন এই ইনভার্সের কারণে কী হয়ে যাবে 1 ভাগ হয়ে যাবে, তাহলে 1 ভাগ যা আছে তাই লিখবো আমরা প্লাস 3a ডিভাইডেড ab। এখন
কী হবে, এই 1 ঠিক আছে, এই মূল ভাগটা কী হয়ে যাবে, গুণন করে দেবো। গুণ হয়ে গেলে এই মানটা আমাদের উল্টে যাবে, তাহলে এ বিটা উপরে গেল আর নিচে কী আসলো, 2b প্লাস 3a ইকুয়াল 1 দ্বারা গুণন করলে আমরা এটাই পাবো, এ বি, আর এটাকে আমরা সাজিয়ে লিখব 3a প্লাস 2b, এটাই হচ্ছে অ্যান্সার। এখন 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলছে, যে রুট ওভার এক্স ইনভার্স 1 ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইন্টু জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 ইন্টু এক্স। তাহলে আমরা এখানে কি করব, মূলত যেহেতু প্রথমে ইনভার্সগুলো আমরা ভাঙে দিব, তাহলে এখানে কি হবে, ওয়াই ভাগ এক্স ইন্টু এখানে হবে জেড ভাগ ওয়াই ইন্টু এখানে হবে এক্স ভাগ জেড, কারণ ইনভার্স মানে 1 ভাগ হয়ে যায়। এখন যেহেতু রুটের ভিতরেই সবগুলো আছে, আমরা সবগুলোকে একটা রুটের ভিতরেই নিয়ে আসবো, তাহলে ওয়াই ভাগ এক্স ইন্টু জেড ভাগ ওয়াই ইন্টু এই এক্স ভাগ জেড। এখন দেখা যাবে যে এই এক্স ক্যান্সেল, জেড ক্যান্সেল, ওয়াই ক্যান্সেল, তাহলে রুট ওভার কী থাকলো, উপরে ক্যান্সেল করলে সবগুলোতে শুধু থাকবে 1 ইকুয়াল রুট 1-এর মান 1, এটাই হলো এখানকার অ্যান্সার। এরপর 7 নম্বর অঙ্ক। 7, 8 একই, আমি শুধু 7 নম্বর করে দেবো। 7 নম্বর অঙ্ক কী বলছে, 2n+4 -4 ইন্টু 2n+1 ডিভাইডেড, এখানে কি আছে, 2n+2 ভাগ 2, এখানে 2 এর পর কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা এটাকে ভাঙাই দিব, 2n+1 + 3 -4 ইন্টু 2n+1, এখানে 3 আর 1 যোগ করলে 4 আসবে, ডিভাইডেড 2 এখানে ভাগ মানে কি, তাহলে এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, এই জন্য আমরা দুইটা 2 থেকে একটা 2 নেব, n+2, আর এই ভাগের কারণে আসলো -1। এখন 2n+1 যেহেতু যোগ আছে, তাহলে আমরা এখানে 2^3 লিখতে পাবো, কারণ এই ভিত্তিটা একই নিলে আবার 3টা যোগ হয়ে যাবে, বিয়োগ 4 ইন্টু 2n+1 ডিভাইডেড, এখানে কি আসবে, 2n+2 আর থেকে 1 বিয়োগ করলে +1 ইকুয়াল, এখন আমরা 2n+1 আমরা একটা কমন নিব, কমন নিলে এখানে কি থাকতেছে, 2^3 বিয়োগ এখানে শুধু থাকতেছে 4, আর নিচে আছে 2n+1। এখন উভয় পক্ষ থেকে উপর এবং নিচে আমাদের 2n+1 দুইটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকতেছে, 2^3 বিয়োগ 4, তাহলে 2^3, তাহলে 2 এর পাওয়ার কিউব করলে কত হবে, 8 বিয়োগ 4 ইকুয়াল 8 থেকে 4 বিয়োগ করলে 4, এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। এখন আসবো আমরা, দেওয়া আছে 9 থেকে 15 পর্যন্ত প্রমাণ করব, সুতরাং এখন আমরা 9 নম্বর অঙ্কে আসবো। 9 নম্বর প্রমাণ করতে বলছে যেহেতু, সুতরাং আমরা লিখব যে বামপক্ষ কী দেওয়া আছে, বামপক্ষ ধরে করব, বামপক্ষ দেওয়া আছে যে 4n-1 ডিভাইডেড 2n-1, তাহলে এখন আমরা এটাকে ভাঙাই নিব, 4কে ভাঙাবো কী হবে, 2^2কে করলে 4, n-1 ডিভাইডেড 2n-1 ইকুয়াল, এখন এই স্কোয়ার এবং n আছে, এটাকে আমরা যেহেতু দুইটাই পাওয়ার গুণ অবস্থা থাকে, এটাকে আমরা এক্সচেঞ্জ করতে পাবো, 2n-টাকে ভিতরে, 2টাকে বাইরে নিতে পাবো, -1 ডিভাইডেড 2n-1, তাহলে এখানে 1 আছে, 1-এর উপর স্কোয়ার দিলে কোনো সমস্যা নাই, 1-এ থাকে, এই জন্য আমরা স্কোয়ার দিব না, কিন্তু মনে মনে ভেবে নিব, তাহলে a² - b², এখানে a বলতে 2n তার উপর স্কোয়ার, a² - b² হলে সূত্র হচ্ছে a + b ইন্টু a - b, a বলতে 2n - b বলতে 1, এখানে 2n-1, এখন এই 2n-1 2n-1 আমাদের ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকবে আমাদের, 2n+1, যেটা আমাদের বইয়ে ডান পক্ষ দেওয়া আছে ইকুয়াল ডান পক্ষ। এখন আমরা লিখে দিব যে শেষে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঘাম গেলে বোঝা যায় নাকি। এখন 10 নম্বর অঙ্ক। 10 নম্বরের বামপক্ষ কি দিছে, বামপক্ষ ইকুয়াল
10 নম্বরে বামপক্ষ দেওয়া আছে 2p প্লাস 1 ইন্টু 3p প্লাস q ইন্টু 5p প্লাস q ইন্টু 6p ডিভাইডেড 3p minus 2 into 6p plus 2 into 10p into 5p এটা দেওয়া আছে 5 না এখানে হবে 15 ইকুয়াল এখন আমরা ভাঙায় নিব 2p into 2 into 3p into 2q যেহেতু যোগ অবস্থায় আছে তাহলে আমরা গুণ আকারে করে নেব তো এটা হবে 3 into 5p into 5q আর এটাকে আমরা 6টাকে ভেঙে নিব 2 গুণন 3 তারপর p ডিভাইডেড 3p into 3 এখানে আছে -2 ভাঙা নিতে পাবো আমরা ইন্টু 2 গুণন 3 তাহলে 3 দুগুণে 6 মিলে যাবে এখানে 2p প্লাস 2 ইন্টু 10কে ভাঙালে 2 গুণন 5 p আর 15কে ভাঙালে 3 গুণন 5q এখন ভাঙা দিব 2p ইন্টু 2 3p ইন্টু 3q 5p এখন আমরা এখানে এই 2 এর পাওয়ার আছে p 3 এর পাওয়ার আছে p ডিভাইডেড নিচেরগুলোকে আমরা ভাঙিয়ে দিব 3p 3 এখন এই 2 এর পাওয়ার আছে দুইটাই 2p প্লাস 2 ইন্টু 3 এর পাওয়ার 2p প্লাস 2 ইন্টু এই 2 এর পাওয়ার হবে p 5 এর পাওয়ারও p ইন্টু 3 এর পাওয়ারও q ইন্টু 5 এর পাওয়ারও q কিন্তু এখন আমরা অঙ্কটাকে ইকুয়াল নিচেরগুলোকে ভাঙিয়ে দিব তাহলে 2p into 2 into 3 into 3q 5p 5q 2p into 3p divided 3p into 3 minus 2 এর পর ভাঙা দিব 2p into 2 into 3p into 3 square 2p into 5p 3q into 5q এখন আমরা কেটে দিব সমজাতীয়গুলো 2p ক্যান্সেল হবে 3 ক্যান্সেল হবে 3q ক্যান্সেল এরপর 5p তারপরে আসতেছে 2p ক্যান্সেল হবে 3p ক্যান্সেল হয়ে যাবে এখন তাহলে আমাদের উপরে আর কি থাকলো ইকুয়াল উপরে থাকলো শুধু 2 ডিভাইডেড নিচে থাকলো 3 ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 ইকুয়াল তাহলে 2 থাকলো ডিভাইডেড এই 3 আর এই 3 একই যেহেতু আমরা একটা নিব এখানে থাকবে পাওয়ারগুলো যোগ হবে -2 প্লাস এই 2 ইন্টু 2 এর উপর স্কোয়ার এরপরে দেখো 2 ডিভাইডেড এই -2 প্লাস 2 কাটা গেলে আসবে 3 ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার এখন যদি এরকম আসে তাহলে 3 এর মান আমরা জানি 1 তাহলে 2 ডিভাইডেড এটা 1 আর লেখার দরকার নেই 2 এর পর স্কোয়ার মানে 4 তাহলে 2 1 কে 2 1 ভাগ 2 2 4 এটা আসতেছে আমাদের দেওয়া আছে ডান পক্ষ ইকুয়াল ডান পক্ষ এটা আমরা কেটে দিতে পারি যেহেতু 3 ইকুয়াল 1 অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।